মুসা নবী আল্লাহরে দেখতে গেছে তুর পাহাড়ে, ঘটনা জানেন না? সূরা তাহা, সূরা কসাসে ঘটনা আছে। এদিকে বিবি সফুরা সোয়াইব আলাইহিস সালামের মেয়ে, তার বিবি গর্ভে বাচ্চা, শীত। মুসা নবী যাবে মিশরে, রাস্তার মাঝে ব্যথা শুরু হয়ে গেছে, আগুনের দরকার। মুসা নবী আগুন আনতে যায়, দেখে সামনে আগুন, খেজুর গাছের মতো একটা গাছে আগুন জ্বলে। আল্লাহর কুদরত, যত নবী আগায় আগুন তত পিছনে যায়। যাইতে যাইতে তুর পাহাড়, মুসা নবী যখন পাহাড়ে পা রাখলেন, হঠাৎ একটা গাইবী আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোলো, এটা পবিত্র উপত্যকা তুর পর্বত। মুসা নবী কয়, দুনিয়ার কেউ যদি আওয়াজটা দেয়, হয়তো ডান দিক থেকে, না হয় বাম দিক, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু জুতা খোলার আওয়াজটা আমি চতুর্মুখী পাইলাম, চারদিক থেকে। আমি প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে? গাইবী জবাব আসলো, আনা রব্বুক, আমি তোর রব। মুসা নবী কয়, এই সুযোগ তার ছাড়া যাবে না। এবার মুসা নবী জুতা খুইলা রবের সাথে কথা শুরু করছেন। করতে করতে কথা বাড়ে, ভালোবাসা বাড়ে, মোহব্বত বাড়ে। কয় পর্দার আড়ালে আর কত কথা হবে, এইবার দেখা দরকার। মুসা নবী কয়, রব্বি আরিনি, ও আল্লাহ আমার একটু দেখা দাও, আমি তোমারে দেখব। আল্লাহও কঠিন হয়ে গেলেন, লান তারানি, কখন আমাকে দেখতে পারবা না। মানে আল্লাহ বাহানা করতেছেন যে ভালোবাসা আরো বাড়ুক। মুসা নবীর অন্তরে আগ্রহ, কথা এত মজা, না জানি তাকে দেখতে কত মজা। শেষ পর্যন্ত মুসা নবীকে না দেখে যাব না। ওদিকে বিবি সফুরা গর্ভে বাচ্চা নিয়া কাতরাইতেছে, পেটে ব্যথা। আল্লাহ কয়, যখন দেখতে ইচ্ছে, একটা শর্ত আছে। কি? আগামীকাল সকালবেলা আসবা, তুর পাহাড়ে একটু নূরের তাজাল্লি ছাড়বো, যদি সইতে পারো তো আমারে দেখা কিছুটা সম্ভব হবে, না হয় তুমি তো পারবা না আমাকে দেখতে, কারণ আমাকে দেখার যেই পাওয়ার লাগে সেই পাওয়ার তোমার নজরে নাই। মুসা নবী কয়, ঠিক আছে। পরের দিন আসছেন, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, একটু তাজাল্লি যখন ছাড়লেন, তুর পাহাড় পুড়িয়া গেল। মুসা নবী বেহুশ, সজাগ হইয়া কয়, আল্লাহ। মুসা এবার দেখবানি? কয়, না 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 না, কাম হয়ে গেছে আমার। এবার মুসা নবীর চোখের মধ্যে তো নূরের ঝলক লেগে গেছে, পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ কয়, এই মুসা, চোখের উপরে নেকাব লাগাও, কারণ দুনিয়ার কেউ যদি তাকায়, ওই তোমার চোখে লাগলেই তার চোখ অন্ধ হয়ে যাবে, কারণ তোমার চোখে পাওয়ার বেড়ে গেছে, নূরের তাজাল্লির আভা লেগেছে। গেছে বাড়ি, বাড়ি তো না রাস্তায়। বিবি সফুরার অজান্তে যখন নজর পড়ে গেছে, একটা চোখ গেছে গিয়ে জাকাত। মুসা নবী, আরে আল্লাহ কইছিল মনে নেই, আমার দিকে তাকায় না, তাকায় না। সাথে সাথে নেকাব লাগাই দিছে। বিবি কয়, স্বামীরে দেখবো না তো এই দুনিয়ায় থাইকা লাভ কি? অন্ধ হয়ে গেলে যাবো। একটা গেছে এমনি, এবার আবার চাইছে ইচ্ছা করে, হলো নেকাব দেখকে লো, এই দুনো চোখ গেছি। মুসা নবীকে, আল্লাহ দয়া করে আপনি চোখ দুইটা আমার স্ত্রীর ফিরাইয়া পাওয়ার বাড়ায় দেন, অন্তত আমাকে যেন দেখতে পারে। ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? গাঞ্জাখোর, মদ পান করেনেওয়ালা, তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে যারা চলে, এই আল্লাহর ওলি যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। পাওয়ার বলার সময় নেই, তবে দলিলটা নেন। আবার দলিল ছাড়া তো আপনি আউযুবিল্লাহ না পারলেও দলিল খুঁজেন। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। এক সময়ের সন্ত্রাসী রাসূলকে জবাই করতে যায় কে? সে কিন্তু এখন মুসলমান। এক সময় সে মদিনায় খুতবা দেন, খলিফাতুল মুসলিমিন,
খুতবার মাঝখানে হঠাৎ একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর মদিনায় বইয়া খুতবার ভিতরে ফট করে আওয়াজ দিছে, এই সারিয়া, পাহাড়। সারিয়া কই? কয় মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। কোথায়? কত দূর? 2000 কিলোমিটার দূর। সারিয়া আসার পরে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজ শুনছিলানি? সারিয়া বলে, কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনই শুনছি। ওমরের আওয়াজ পাইয়াই তো আমরা সতর্ক হয়ে গেছি। ওমর বলছিল পাহাড় মানে পাহাড়ের ওই পাশে দুশমন, সতর্ক। ওমরের আওয়াজে আমরা সতর্ক হই, আমরা বিজয়, আমরা নিরাপদ। এটা ফেরাসাত, এই পাওয়ারের নাম ফেরাসাত। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই পাওয়ার কোন গাঞ্জাখোরকে আল্লাহ দিবেন না, দাড়ি কামানেওয়ালাকে দিবেন না, বেপরদায় যারা চলে তাদেরকে দিবেন না, যারা চূড়ান্ত তাকওয়ার উপরে চলে আল্লাহ তাদেরকে দিবেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। রসুলের আদর্শ থেকে আর দামি কোনো আদর্শ নাই। ও আমার কলিজার যুবক, রসুলের রেখে যাওয়া আদর্শ কি পালন করবে হিন্দু বাবারা, খ্রিস্টানেরা, ইহুদিরা? জিব্বা নাড়ায় সত্য কথা বলো, মানো আর না মানো, রসুলের রেখে যাওয়া আদর্শ সুন্নত মানবে কারা? কোন দেশের মুসলমান? বাংলাদেশের আর বাইরের দি বাদ? তাহলে বাইরের দি বাংলাদেশ বাদ? হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি কি বলছো। দুনিয়ার সব মুসলমান মানবে, তবে মুন্সিগঞ্জ বাদ। হ্যাঁ, তা তোমার দাড়ি নেই কেন? দাড়ি কামাইলে বরকত যদি হয় একটা দলিল দাও, কোরআন হাদিস না, তোমার যৌক্তিক। যে হাফিজ ভাই যৌক্তিক দলিল আছে, দাড়ি কামাইলে চেহারায় বরণ উঠবে না, যৌবন বাড়বে, চেহারা খালি নূর বাড়বে। খালি এরকম দুনিয়াবি একটা দলিল দে, খোদার কসম আমি দাড়ি কেটে ফেলব। আমার কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ পালন যদি মুসলমান হয়ে আমরা না করি, কে করবে? হুজুরেরা। জান্নাত হুজুরেরা পাবে, তোমার কপালে আছে কিনা সন্দেহ। তবে না, আলহামদুলিল্লাহ, সেদিন একটা যুবক আর্মির চাকরি ছাইরে দিয়েছে দোয়া নিতে। হুজুর, আমি আর্মির চাকরি ছেড়ে দিয়েছি, দোয়া চাই। চাকরি ছাইরে কি দোয়া চান? কি করতেন? কয় আর্মির চাকরি ছাড়লেন কেন? কয় বারবার উপর থেকে চাপ দেওয়া হচ্ছে দাড়ি কাটার জন্য। আমি শেষ পর্যায়ে বলে দিলাম চাকরি ছেড়ে দিব, দাড়ি কাটবো না। এখন কি দোয়া চাও বলো? যুবক বলে দোয়া একটাই চাই, আল্লাহ যেন হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। যারা আখেরাত বাদ দিয়া দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, কেউ হাসে কেউ কান্দে, কিন্তু কোরআনওয়ালা কোনো পেরেশানি আছে? নাই। টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, শান্তি আছে। কেন? ১৫০০ বছর আগে রসুলের চ্যালেঞ্জ করা। দুই জিনিস যারা ধরে রাখবে, আমি রসুল চ্যালেঞ্জ দিলাম, এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আল্লাহ সহি বুঝ দান করেন। কত যুবক জেনারেল লাইনে পড়ে ঢাকা কলেজে, মাঝে মাঝে ওয়াজে দেখা হয় বা মাদ্রাসায় আছে, ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়া পাও মোছাইয়ে দিয়ে। যে মানুষ কি এত ভালো হইতে পারে, তাও জেনারেল লাইনের যুবক। আবার কিছু যুবকদের, কিছু ওই লাইনের মানুষের ব্যবহার শুনলে এত কষ্ট পায় যে ইমাম বয়ান করতেছে, সামনে দাঁড়ায় প্রতিবাদ। হুজুর এমনে কইরেন না, হেমনে করেন। জীবনভর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস শিখলাম আমি,
আর বয়ান শিখে আমাকে সুদখোর, ঘুষখোর। কি আজীব কারবার! এই চেয়ারে বসতে জীবনটা মাটির সাথে মিশে গেছে। আল্লাহ দয়া করে টান দিয়ে বঙ্গোপসাগর থেকে নিয়ে আসছেন। টাকা দিয়ে উঠা যায় না এই চেয়ারে। মহামারী, করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। ইতিহাস মুছে দিও না, লিখে রাখো, সে সময় একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি। বাবাকে করোনায় আক্রান্ত করছে, তার রেখে যাওয়া 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান, কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার লাশের কাছে যায় না করোনা। এক পর্যায়ে বাবায় মরে গেল। এলাকার গরিবদের কয় টাকা দিলাম, লাশটা টেনে রাস্তায় ফেলে দিল। রাস্তায় ফেলে দিল, জানালা লক করে দিল। একবারও তাকায় দেখলো না লাশটা কি কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মানুষকে অনেক উপরে নিয়ে নেয়। ইতিহাসের সাথে বেঈমানি চলে না। সেই লাশ একটা না দুইটা না, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, কাফন পড়াইছেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। শত শত করোনার লাশ, একজন হুজুরও করোনায় মরে নাই। আল্লাহর জাতের কসম, এই জাতির জন্য কলিজা দিয়া নিঃস্বার্থভাবে মোহাব্বত করেনেওয়ালা উলামায়ে কেরাম পিওর, আর কেউ না। অন্যরা আপনাদের ভালোবাসে স্বার্থের জন্য, স্বার্থের জন্য। স্বার্থ নাই বলবো ওকে মাইনাস কর, লাগবে কত? মাইনাসে 20,000 লাগে। মানুষ মারতে বলে 20,000 লাগে। মরবি না? না, তা তোর মারমু। আর মারার জন্য শত্রু লাগে না, নিজের বন্ধুই যথেষ্ট। কি এ পর্যন্ত বড় বড় যত দুর্ঘটনা হয়েছে দূরের কেউ করে নাই, কিন্তু আপনারা শিক্ষিত মানুষ, মুন্সিগঞ্জের, আমি শ্রদ্ধার সাথে বলছি, বেয়াদবি ক্ষমা চাই। আমার সাথে আপনাদের কোনো দুশ্মনী নেই। আমি চাই আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি, সোজা সাপটা বয়ান করি, বাংলায় বয়ান করি। এত বড় শিক্ষিত আমি না, এত বড় আলেমও আমি না, আমলও নাই। সাধারণ মানুষকে কিছু বুঝ দেওয়ার জন্য খুব সোজা কথা বলি। আমি এখানে একটা মানুষকে হুজুর বানাবার পরামর্শ দিতে আসিনি। শিক্ষিত মানুষ, শ্রদ্ধার সাথে বলছি, আমি স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়ার পক্ষে কিছু পরামর্শ দিতে আসছি। ও যেন স্কুল না ছাড়ে, ও কলেজ থেকে যেন ভিন্ন দিকে না যায়। যে চাকরি করে সে যেন চাকরিই করে, যে ব্যবসা করে সে যেন ব্যবসায়ী করে। তাকে কিছু পরামর্শ দিয়ে আমি মোনাজাত দিয়ে চলে যাব। আমি একবারও বলবো না তাবলিগে যাও, একবারও বলবো না চরমনাই যাও, একবারও বলবো না টুপি লাগাও। সাবধান, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আপনাদের হেদায়েত লাগবে কিনা এটা তো আপনাদের ভালো জানা দরকার, এবং আপনারাও দোয়া করা, নিজেরটা নিজে দোয়া করেন। আমগো দিয়া ফাও দোয়ার কত করাইবেন। আর দোয়া করুমু যে তাও ভয় লাগে, দোয়া করলেই মামলা। মসজিদের জন্য দোয়া করছে হুজুরে, আপনারা এই মসজিদে টাকা পয়সা দেন, খুব ভালো কমিটি, ভালো দোয়া টোয়া কইরা গেছে, পরে শুনে কমিটি টাকা উঠে সব খাইয়া সাফ করে ফেলেছে। এলাকাবাসী গরম, কমিটিরও দোষ নাই, মসজিদেরও দোষ নাই, চান্দা যারা দেশে এগো দোষ নাই। দোয়া করছে কে? এরে ধর, দোয়া করলো কেন? এই জন্য দোয়াও কমায় দিছে, গোপনে করি চুপচাপ আল্লাহর কাছে। কারণ একজন আলেম বাংলাদেশে পাবেন না যে উম্মতের নিয়ে ভাবে না, দোয়া করে না। কত কষ্ট দেন আপনারা আমাদেরকে, ফেসবুকে লেখেন, গালাগালি করেন, ইশারা ইঙ্গিতে কত কিছু করেন। একজন আলেম কোনোদিন রাগ করে না, বেতন 8,000 বাকি কিচ্ছু বলে না, বরং মোনাজাতটা দিয়া কি দোয়া, আল্লাহ অসুস্থদেরকে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসা চাকরি যারা করে বরকত দাও। কি পরিমাণ দোয়া করে। এ কারণে আমাদের টাকা না থাকলেও আল্লাহ সম্মান দিছেন।
এই সম্মানটা আমি আলেম হিসেবে পাচ্ছি তা না, আপনিও পাবেন। রসুলের আদর্শ লাগান, সম্মান আপনারও বেড়ে যাবে। কোনো বিপদ আসবে না আপনার উপরে, আমি গ্যারান্টি দিলাম। আপনি যে কোনো দল করেন, আমি গ্যারান্টি দিলাম, রসুলের আদর্শ লাগায় দেন, আপনার উপরে কোনো বিপদ আসবে না। আল্লাহ, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের ধৈর্যের উপরে দু চারটি কথা বলবো এবং সেই নিয়তে কোরআন হাকিমের এক টুকরা আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। হে রাসূল, আপনি বলে দেন আমি আল্লাহ পাকের অমীয় বাণী, মূলত আমি বলতেছি, ও দুনিয়াওয়ালারা, আমার রসুল তোমাদের সামনে যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যেই জিনিস বিষয়ে তোমাদের রসুল নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। রহমতের নবী বলেন, বিদায় বেলা আমি রওজা মোবারকে চলে যাব, তবে দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আঁকড়াইয়া যদি ধরতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। না, আলেমগো আলাদা কয় নাই, সবার জন্য। এক নম্বরে কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নাত আদর্শ। এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবেন, রহমতের নবী বলেন, ঈমানও যাবে না, সম্মানও কখনো যাবে না। ১৫০০ বছর পর এই মুন্সিগঞ্জের এলাকা, এতগুলো মানুষ যদি কোনো টাকাওয়ালা এক জায়গায় জমা করতে চাইতেন, এক নম্বরে তাদের এই মানুষগুলো আসার যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি। আমি কিন্তু শুরুতেই বলছিলাম, সত্য কথা না, মানেন আর না মানেন স্বীকার করি, গাড়ি লাগতো না। এরপরে এখানে আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা লাগতো না, ভিআইপি চেয়ার, অন্য কিছু। এরপরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আবার পুলিশ, কত র‍্যাব। আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করেন তো, এখানে আপনারা যারা আসছেন, এই জঙ্গল বাগানের ভেতরে কাউকে জোর করে আনা হয় নাই, ফ্রি গাড়ি দেওয়া হয় নাই। কেউ পায়ে হেঁটে আসছেন, অথবা কেউ রিক্সা ভাড়া দিয়ে আসছেন। টাকা নিবেন দূরের কথা, অনেকে এখানে টাকা দানও করেছেন। বসার ভিআইপি ব্যবস্থা আছে। পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানার নাই। বিয়ার অনুষ্ঠানে বিছনা দিল, অনেকের মনে কষ্ট আসবে, বলবে তোর বিয়ার গুল্লি মারি গেলাম, এটা বিছনা দিতে পারো না, তোর দাওয়াত দিতে কইছে। নাস্তা একটু পরে দেওয়া হবে, নাস্তাও নাই। অনেকের পেটে হালকা পাতলা ক্ষুধাও লাগছে, ভিতরে ক্ষুধা। কিন্তু এরপরও মানুষগুলোকে যদি আমি বলি, ভাইজানেরা কেন বসছেন, কতক্ষণ থাকবেন, বলে আমরা টাকার জন্য বসি নাই, আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত যদি আমাদের সারা রাত্র আপনি বয়ান দিয়া রাখেন, আমরা সারা রাত বসে থাকতে রাজি। এটা কি হাফিজুর রহমানের ক্রেডিট, ওর বাপের ক্রেডিট, ওর দাদার ক্রেডিট? একমাত্র ১৫০০ বছর আগের রসুলের আদর্শের দ্বারা এটা সম্ভব। এবার বুঝেন রসুলের আদর্শ কত পিওর। আয়াত হাদিসের তর্জমা বলে ফেলেছি, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা, উঠা বসা করলেই মোনাজাত। ব্যাখ্যা কি কথাটা হবে? আল্লাহ বলছেন রসুল যা নিয়ে আসছেন আঁকড়ায় ধরো। প্রশ্ন হলো রসুল কি নিয়ে আসছেন, কবে আসছেন, কেন আসছেন, কি নিয়ে আসছেন? এই কথাগুলোর জবাব বর্তমানে আপনারা জানেন আরবি রবিউল আউয়াল চলে, সারা বাংলাদেশে আলোচনা চলতেছে রবিউল আউয়াল, রসুলের জন্ম জন্ম জন্ম। মার যত কমতেছে আলোচনাও কমতেছে, অথচ আমার রসুল তেমন, নবীর দুনিয়াতে আসার আগেও আলোচনা, যাওয়ার পরেও আলোচনা, ১২ মাস আলোচনা, দিনেও আলোচনা, রাতেও আলোচনা।
মানুষের মাঝেও আলোচনা, আকাশে আলোচনা, ফেরেশতার মাঝে আলোচনা, জিনের মাঝে আলোচনা, এক সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার মতো না। কারণ রসুলের আদর্শ বন্ধ করলে তার নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, তেলাওয়াত হবে না, ঘুম হবে না, কিচ্ছু হবে না। রহমতের নবী আমার রবিউল আউয়াল মাসে জমিনে আসলেন, আবার রবিউল আউয়ালেই দুনিয়া থেকে রসুল বিদায় নিলেন। নবী কি নিয়ে আসছেন আর কি রেখে চলে গেলেন? সংক্ষেপ জবাব, নবী কি নিয়ে আসছেন? আল্লাহ আর এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ। কেমন উত্তম? দুনিয়াতে রসুলের আদর্শের মতো আরো সুন্দর আদর্শ আর কারো কাছে আছে কিনা? ও শিক্ষিত বাবারা, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আরো কারো মধ্যে আছে? যদি কেউ বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, এই মিয়া শুনেন, কথা শুনেন, কথার জব কম দিবেন, আমি চাইলে দিবেন, আর চুপ করে শুনবেন কি বলি। যদি কেউ বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে, যদি বুঝাইয়া যৌক্তিকভাবে বলতে পারেন, তাহলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। খুব বুঝেন। কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে আছে, যৌক্তিকভাবে বুঝাইতে পারলে আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব। পারবেন বলে কারো কলিজা আসেনি? বলতে পারবেন কারো কলিজা আছে? এবার শুনেন আমার থেকে। আবার এই মহিলা আসছে কেন এখানে? স্বেচ্ছাসেবক কই আপনাদের? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার, আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? মাহফিল কন্ট্রোল করতে না পারলে দেন কেন? সমস্যা তো হবে, আপনাদের সমস্যা। অন্যের সমস্যাটা তো ট্যাকেল দিতে হবে আপনাদের। আল্লাহ, মুন্সিগঞ্জ মাহফিলে আবার ওই তবারক দেয় তো বেশিরভাগ অনেক জায়গায়, তো মনে করছে হেনও বোধহয় খাওন দাওন আছে। কি বলতেছিলাম? রহমতের নবীর আদর্শ থেকে দামি আদর্শ আপনারা বলেছেন নাই, তারপর আমি 1 মিনিটের জন্য বলেছি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব সহ বাদ দেন, এদের থেকে আরো হাই আব্রাহাম লিঙ্কন, তার আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার অন্যদের আদর্শ নাপাক কেন? পুরা মানুষ নাপাক, দেমাগ নাপাক, খায় নাপাক, 3 বেলা খাইয়া টানে বিড়ি, এর উপরে গাঞ্জা, এর উপরে মদের বোতল। কথা বলেন না কেন? কেমন যেন একজনে কয়, যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। ভিআইপি হওয়া যায় না। কেমন দুনিয়ায় আছেন আপনারা জানেন? বিশাল একটা বাড়ি করবেন, লোন না নিলে আপনার বাড়ি সুন্দর হবে না, প্যাসে প্যাসে পড়ে যাবেন।
লোন নিবেন, আপনার জন্য মোটামুটি অনেক দুনিয়ার লাইনে চলা সহজ, ট্যাক্স আপনাকে অনেকটা সহজ করে দিবে। এমন দুনিয়া বলারও কায়দা নাই, বলনেওয়ালাও থাকবে না। আমি হাফিজুর রহমান বয়ানে বলে বাসায় যাব, কিন্তু এই কথাগুলো কোন মসজিদের জুমায় খতিব সাহেব যদি বলেন, কমিটির মহোদয়েরা বলবেন 1 মাসের জন্য বাড়িতে ঘুরে আসেন। কেন কেন? কয় শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের কাছে মুরগি রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর ঘুষখোরের হাতে রাখলে তো তাই হবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। রাগ করেন আপনারা? যদি বেশি কষ্টই লাগে তাহলে আমাকে বয়ান আপনারা লিখে দিয়ে আসার আগে একটা পুরো বয়ান দেখে দেখে পড়িয়া আসতে চলে যান, কোনো টেনশন নেই। একেবারে 4 পৃষ্ঠার একটা বই লইবেন, লেখা টেখে সুন্দর করে বাস নিচে দিয়ে নাম লেখেন, যদি কলিজা শক্ত থাকে নামটা লিখে দিবেন, আমি অমুক এলাকার অমুক, এই বয়ান আপনি করবেন। একেবারে আপনার নাম সহ বরকতের দোয়া তোয়া কইরা 4 পৃষ্ঠা টাটকা ভাবে পড়ে টরে আসতে চলে যান। নতুন এক সিস্টেম চালু হইল দুনিয়ার জমিনে। আমগো হুজুর গো জীবনভর যে কোরআন হাদিস পড়ছি এক কামে লাগে না, নতুন বয়ান চলতেছে। কইতেছি কোরআন হাদিসের কথা, অনেকের চেহারা কালো, অনেকের মনে কষ্ট, কি আজীব অবস্থা। তাহলে কোরআনের একটা ভুল বের করেন, কেউরে লাগবে না। আমি হাফিজুর রহমান একটা ভুল স্পষ্ট বের করে দেন, দুনিয়ার সব কোরআন জ্বালায় দিবে, এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব, আমরা নেমে যাব। কারণ আল্লাহ আছে, দলিল কোরআন, কিয়ামত হবে, দলিল কোরআন, ইসলাম ধর্ম সত্য, দলিল কোরআন। সে কোরআন ভুল মানি সব ভুল। কিন্তু আপনি দেওয়ার আগে চিন্তা করেন, আপনার বড়রাও কিন্তু আদা জল খাইয়া মাঠে নাইমাও ব্যর্থ। তারা পারছে কি আর আপনি কি পারবেন? আল্লাহ হেফাজতের জিম্মা নিয়েছেন কোরআন। ব্রিটিশ বেঈমানের দল ভারতের জমিনে শত হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে গাছের সাথে ঝুলায় রাখছে। কলকাতা রাস্তা, দিল্লির শহরের রাস্তার আশেপাশে। ব্রিটিশ চাইছিল এ জমিনে ভারতে কোরআনের আলো চলবে না, আল্লাহ চাইছেন সারা দুনিয়ায় কোরআনের বাতি জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতের ভেতরে। কাটটা হইছে, সারা দুনিয়াতে এখন দিনের বয়ান চলে, তার পাওয়ার হাউস দেওবন্দ, ঠিক নি? যেই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতবী আর বাতেনি প্রতিষ্ঠাতা রহমতের নবী। ঘুমের মধ্যে রসুল আইসা রেখা টেনে দিছেন আর বলছেন, কাসিম এখানে মাদ্রাসা বানাও। কাসিম ঘুম থেকে উঠা দেখে রসুল যেভাবে রেখা টানছেন পুরা চিহ্ন স্পষ্ট দেখা যায়। ভাইরা আমার, এই স্বপ্ন কোনো বেনামাজি দেখবে না, খোদার কসম। রসুল স্বপ্নে দেখবে অনেক আল্লাহর বান্দা রসুলকে, কিন্তু কোনো বেনামাজি গুনাহগার দেখবে না, হারামখোরেরা দেখবে না, কোনোদিন না। অতএব কেউ যদি ভণ্ডামি করে বলে আমি রসুলকে দেখছি, সম্পূর্ণ মিথ্যা কথা। কেউ যদি বলে আমি রসুলকে দেখছি, উলঙ্গ, বুঝতে হবে তার ঈমান আমল উলঙ্গ। খুব সাবধান। 24টা ঘন্টা যে সুন্নতের উপরে চলে, দরুদের উপরে চলে, গুনাহ করে না, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ নাই। আর আমগো তো, আমি হাফিজুর রহমান বক্তা হইলে কি হইব? সবাই আপনারা সম্মানে বসাইছেন, কিন্তু আল্লাহ তো জানে আমি কত বড় গুনাহগার।
আপনি তো ইমাম সাহেব, মানুষ কত সম্মান করে, কিন্তু আল্লাহ জানে আমি সারা রাত মোবাইল চালাই। দরজা আটকাইয়া মোবাইল দেখতে দেখতে মোবাইলের গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই কারণে মানুষ দোয়া চায়, আমি করি কিন্তু কবুল হয় না। মানুষ বলে হুজুর দোয়া কেন কবুল হয় না? বলে আপনার কারণে হয় না। আল্লাহ কয় ওরে হাফেজ সাহেব, ইমাম সাহেব, মানুষ ভক্তি করে যদি জানতো তুই সারা রাত মোবাইল চালাও, জীবনে নামাজ কেউ পিছনে পড়তো না। যেই জবানে গুনাহ হয়, যেই জবানের কথায় গুনাহ, চোখে গুনাহ, হাতে গুনাহ, এ মোনাজাত তো আরশে আজিমে যাবে না। এই জন্য বলি মাওলানা হইছি, বক্তা হইছি, মানুষ এখনো হতে পারি নাই। আপনারা সবাই আমার সামনে মানুষ, আমি মানুষ হতে পারি নাই। কারণ আপনারা ছবি তোলার জন্য পাগল, সবাই একদিক, আর আমি একা বিরোধিতা করি। তার মানে আমি, আপনারা মানুষ, আমি এখনো অমানুষ, মানুষ হতে পারি নাই। হইলে আপনাদেরটা মানতে আমার বাধা কেন? আসলে আমি মানুষ হইতে পারি নাই। বক্তা হওয়া কঠিন না, মানুষ হওয়া কঠিন। মাওলানা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। এজন্য বক্তা হয়ে গেছি, কিন্তু মানুষ এখনো হতে পারি নাই। মানুষ যদি হইতাম তাহলে আমি কেন লাইক দেওয়ার বিরোধিতা করি? আমি কেন ফেসবুক চালাই না? সেদিন ঢাকাতে এক জায়গায় গেলাম, লোকটা আমার ভক্ত, অনেক উপরের দরজার, কিন্তু দেখে নাই, কোনো কারণে দেখা হয়ে গেছে। অনেক জায়গায় বইছি, চুপচাপ কেউ নাই, পাশে আইয়া বইয়া কয় হুজুর ডোন্ট মাইন্ড, আমি আপনার অন্ধ ভক্ত, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলেন কি? আপনার ফেসবুক আইডিটা একটু দেন, আমি অ্যাড হয়ে যাই আপনার আইডির ঠিকানাটা দেন। আমি বললাম আল্লাহ সাক্ষী, আমার হায়াতে আমি ফেসবুক চালাই না। ও মাথায় হাত দিয়ে কয় ইন্না লিল্লাহি, ফেসবুক ছাড়া কি এই দুনিয়ায় কেউ চলতে পারে? আপনি কি বলেন? সম্ভব? 1 মিনিট তাকায় রইল আর মাথায় হাত দিয়ে, এটা কি সম্ভব? কেমনে সম্ভব? ফেসবুক ছাড়া চলা সম্ভব? আমি বললাম আরো আশ্চর্য, আমার মোবাইলটা চেক করেন, ইউটিউবও নাই, ডিলেট করে ফেলেছি। কারণ কিছু দেখতে গেলে ওয়াজ দেখবো, আসে নারীদের অ্যাপ, বন্ধ করে দিয়েছে আজকে 3 বছর। কেন? আমি মানুষ হতে পারি নাই। মানুষ হইলে সব মানুষের সাথে আমি কেন তাল মিলাইতে পারি না? জানি না কবে আপনাদের মতো মানুষ হতে পারবো। যত কথা বলি কেমন যেন আপনাদের মনের উল্টা, সবই উল্টা। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আপনাদের লাগলে আপনারা বইলে নিয়েন, আমার হেদায়েত দরকার খুব বেশি। হুজুর হইছে দেখে জান্নাত এত সোজা? জান্নাত পাওয়া যদি সহজ হয়, জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবু বকর কাঁদলেন কেন? জান্নাতের টিকিট হাতে পাইয়া রাসূলের সাহাবী ওমর আজীবন কান্না করলেন কেন? তাহলে আমার উপায় কি? তাদের ইলম, তাদের আমল, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তাকওয়া কত সুন্দর, সেই তুলনায় তো আমার নামাজ নামাজই না। এরপরও তারা কাঁদছে না জীবন। আমার তো গলায় রশি লাগায় কান্না দরকার। এইবারও রসুলের রওজায় ঢুকলাম, রিয়াজুল জান্নাহ। আমগো বাংলাদেশিরা কয় হুজুর এখানে পুলিশ 10 মিনিটের বেশি থাকতে দেয় না, উঠায় দেয়, আপনি থাকেন, আমরা পুলিশের বলতেছি। আসরের আগে ঢুকছি, এরপরে বসলাম, নামাজ পড়লাম, না আসরের পর পরে ঢুকছি, 10 মিনিট হয়ে গেছে, পুলিশ আয় বলে উঠেন। ওরা ইশারা দিয়ে বলল, শেষ পর্যন্ত মাগরিব ওরা পড়াইল ওখানে, আমি নামাজই পড়তে রইলাম। মাগরিবের পরে বলে হুজুর আপনি প্রয়োজনে এসা ভইরা যান, কোনো টেনশন নাই। আমি বললাম না, পেছনে অনেক মানুষ, কার হক নষ্ট করব? যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ, এটা বেইনসাফি হবে। তখন বসে বসে দেখলাম
একটা খুঁটি, মোটা মোটা খুঁটি, পিলার, ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সতুনে তওবা, তওবার খুঁটি। আর একটা খুঁটির উপরে আরবিতে লেখা সতুনে আয়েশা, আয়েশার খুঁটি। আর একটা খুঁটির উপরে আরবিতে লেখা আছে উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানার খুঁটি। তো তওবার ঘটনা তো আমি জানি। একজন সাহাবী রসুলের সামান্য একটু অপরাধ হয়ে গেছে, রসুল তার উপরে বেজার। সাহাবী বিবিরে ডাক দিয়ে কয়, বিবি আমারে নিয়া মসজিদে নববীতে চলো। রসুল আমার দিকে রাগ করে তাকায় না, আমি সালাম দিলেও নেয় না। আমারে আইনা চলো, রাতের গভীরে কেউ নাই। একটা রশি নিয়ে আসছে, খুঁটির গোড়ায় বৈশা কয়, বিবি আমারে হাত পিছে নিয়ে খুঁটির সাথে কঠিন ভাবে বাঁধো। এমন ভাবে বাঁধছে। এবার সাহাবী কান্না শুরু করলেন আর বললেন, বিবি যাও, আল্লাহর রসুলের উপরে আল্লাহ আয়াত নাজিল কইরা যতক্ষণ আমারে ক্ষমার ঘোষণা না দিবেন আমার রশিও খুলবা না, আমি কান্নাও বন্ধ করব না। সাহাবী খুঁটির গোড়ায় বাইদা বিবি চলে গেছে। রসুল দেখতেছেন, কিছু বলেন না, চুপচাপ নামাজ পড়ায় চলে যান। কঠিন কোনো অন্যায় না। সাহাবী কাঁদতেছেন, এত কান্না। কয়েকদিন পর আল্লাহ পাকের রসুলের কাছে জিবরাইল এসে হাজির। আয়াত নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই তওবাকারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। রহমতের নবী যাইয়া চোখের পানি ছেড়ে কয়, তোর কপাল খুলছে রে সাহাবী, আল্লাহ পাক আয়াত নিয়ে পাঠায় দিছেন, তোরে মাফ করে দিছেন। ওই দিন থেকে খুঁটির নাম হয়ে গেছে সতুনে তওবা, তওবার খুঁটি। যেই খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই খুঁটির গোড়ায় বৈশা বেশি বেশি ইবাদত করতেন, ইতিকাফ করতেন, নামাজ পড়তেন। ওই জন্য ওখানে লেখা আয়েশার খুঁটি। সতুনে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। নবী যেই খেজুর গাছে টেক লাগায়া খুতবা পড়তেন জুমায়, নতুন একটা মিম্বর বানাইছেন, ওইটাই খুতবা পড়বেন। বুখারী শরীফে আছে, খেজুর গাছটা মরা, মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। নবীজি বলেন, এই মরা খেজুর গাছ কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? আমি দোয়া করে দেই, তুই তাজা হ, তোর উপরে খেজুর আসবে, উম্মতরা খাবে। না না, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। রাসূল তাই করলেন। ওই বরাবর যে পিলার উঠছে, ওই পিলারের উপরে লেখা দিছে সতুনে উস্তুনে হান্নানা। যেই মরা খেজুর গাছ রসুলের বিরহে কান্না করেছে, সাহাবায়ে কেরাম নিজের কানে কান্নার আওয়াজ শুনছে, মানুষের মতো আওয়াজ। মানুষ হইতে পারি না রে বাবা, নিজে মাইয়ার হক আদায় করি না, বউয়ের হক আদায় করি না, কর্মচারী হইয়া মালিক হইয়া কর্মচারীর হক আদায় করি না, বক্তা হইয়া শ্রোতার হক আদায় করতে পারি না, ইমামতি করি মুসল্লির হক আদায় করি না, শিক্ষক হইছি কিন্তু আমি ছাত্রের হক আদায় করতে পারি না, আমি স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করি না, আমি সন্তান হইয়া মা বাবার হক আদায় করি না। প্রত্যেকের মধ্যে দুর্বলতা নাই? তাহলে আর একজনের সমালোচনা করার দুঃসাহস হয় কিভাবে? আপনি আর একজনকে খারাপ বলেন কিভাবে? আপনি সন্তানের হক আদায় করেন ঠিক মতো। দোকানদারি করিয়া রাত্রে আসছেন বাসায়, ফ্রেশ হইয়া 3 প্যাক খাইয়া বালিশে মাথা লাগে, আবার মোবাইল। স্ত্রী কিছু বললেই ঝগড়া, এই বেশি কথা বললে বিয়া কিন্তু আর একটা করবো। হুজুরেরা কিন্তু টাটকা ফতুয়া দিতেছে, 4টা লও। ওমানে 4 বিয়ের বয়ান চলতেছে দেশে। দেরি করবা না, প্যাচ লাগাইলে কিন্তু সিরিয়াল ধইরেই ফেলামু। আমি বানায় বলতেছি এগুলো, এ নাই ঘরে ঘরেই ঝগড়া নাই।
তাহলে আর একজনকে দোষ দেন, সাহসটা হয় কিভাবে? হ্যাঁ, তবে একটা নিয়ম, যে চোর সে মনে করে সবাই চোর, একটা নিয়ম আছে। যে চাঁদাবাজ সে মনে করে সবাই চাঁদাবাজ, যে ধোঁকাবাজ সে মনে করে সবাই ধোঁকাবাজ, যে মিথ্যাবাদী সে মনে করে সবাই মিথ্যা বলে। আল্লাহ হেদায়াত দান করেন। খুব রাগ আসতেছে আপনাদের অন্তরে, আল্লাহ সবার অন্তরকে নরম বানায় দেন। আচ্ছা, এই রাগ যদি আমার রসুলের মধ্যে আসতো, অথচ কেমন একজন আপনার আমার মায়ার নবী। বলতেছিলাম দুনিয়ার সকলের আদর্শ না পাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। কেন? আমার রসুল নিজে পাক। রসুল জিব্বা দিয়া হায়াতে কোনোদিন একটা গালি দেন নাই। রহমতের নবী কোনোদিন হাজারো গালি শুনছেন, গালির জবাব দেন নাই। নবীর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। রহমতের নবীর হায়াতে কোনোদিন কাউকে ধোঁকা দেন নাই। রহমতের নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কারণ রহমতের নবী গরম চোখে যদি কারো দিকে তাকাই, সাথে সাথে তাকাইলেই তো সে পুড়িয়া যাবে, কারণ রসুলের নজরে সেই পাওয়ার লাগানো। বড় কঠিন কথা, রসুলের নজরে সেই পাওয়ার দেওয়া। পাওয়ার। মুসা নবী আল্লাহরে দেখতে গেছে তুর পাহাড়ে, ঘটনা জানেন না? সূরায়ে তাহা, সূরায়ে কাসাসে ঘটনা আছে। এদিকে বিবি সফুরা সোয়াইব আলাইহিস সালামের মেয়ে, তার বিবি গর্ভে বাচ্চা, শীত। মুসা নবী যাবে মিশরে, রাস্তার মাঝে ব্যথা শুরু হয়ে গেছে, আগুনের দরকার। মুসা নবী আগুন আনতে যায়, দেখে সামনে আগুন, খেজুর গাছের মতো একটা গাছে আগুন জ্বলে। আল্লাহর কুদরত, যত নবী আগায় আগুন তত পিছনে যায়। যাইতে যাইতে তুর পাহাড়। মুসা নবী যখন পাহাড়ে পা রাখলেন, হঠাৎ একটা গাইবি আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোলো, এটা পবিত্র উপত্যকা তুর পর্বত। মুসা নবী কয়, দুনিয়ার কেউ যদি আওয়াজটা দেয়, হয়তো ডান দিক থেকে, না হয় বাম দিক, না হয় সামন দিক, না হয় পিছন দিক, কিন্তু জুতা খোলার আওয়াজটা আমি চতুর্মুখী পাইলাম, চারিদিক থেকে। আমি প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে? গাইবি জবাব আসলো, আনা রব্বুক, আমি তোর রব। মুসা নবী কয়, এই সুযোগ তার ছাড়া যাবে না। এবার মুসা নবী জুতা খুইলা রবের সাথে কথা শুরু করছেন। করতে করতে কথা বাড়ে, ভালোবাসা বাড়ে, মোহব্বত বাড়ে। কয় পর্দার আড়ালে আর কত কথা হবে, এইবার দেখা দরকার। মুসা নবী কয়, রব্বি আরিনি, ও আল্লাহ আমার একটু দেখা দাও, আমি তোমারে দেখব। আল্লাহও কঠিন হয়ে গেলেন, লান তারানি, কখন আমাকে দেখতে পারবা না। মানি আল্লাহ বাহানা করতেছেন যে ভালোবাসা আরো বাড়ুক। মুসা নবীর অন্তরে আগ্রহ, কথা এত মজা, না জানি তাকে দেখতে কত মজা। শেষ পর্যন্ত মুসা নবীকে না দেখে যাব না। ওদিকে বিবি সফুরা গর্ভে বাচ্চা নিয়ে কাতরাইতেছে, পেটে ব্যথা। আল্লাহ কয়, যখন দেখতে ইচ্ছে, একটা শর্ত আছে। কি? আগামীকাল সকালবেলা আসবা, তুর পাহাড়ে একটু নূরের তাজাল্লি ছাড়বো। যদি সইতে পারো তো আমারে দেখা কিছুটা সম্ভব হবে, না হয় তুমি তো পারবা না আমাকে দেখতে, কারণ আমাকে দেখার যেই পাওয়ার লাগে সেই পাওয়ার তোমার নজরে নাই। মুসা নবী কয়, ঠিক আছে। পরের দিন আসছেন, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, একটু তাজাল্লি যখন ছাড়লেন, তুর পাহাড় পুড়িয়া গেল। মুসা নবী বেহুশ। সজাগ হইয়া কয়, আল্লাহ। মুসা এবার দেখবানি? না 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 না, কাম হয়ে গেছে আমার। এবার মুসা নবীর চোখের মধ্যে তো নূরের ঝলক লেগে গেছে, পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ কয়, এই মুসা, চোখের উপরে নেকাব লাগাও, কারণ দুনিয়ার কেউ যদি তাকায়, ওই তোমার চোখে লাগলেই তার চোখ অন্ধ হয়ে যাবে, কারণ তোমার চোখে পাওয়ার বেড়ে গেছে।
নূরের তাজাল্লির আভা লেগেছে। গেছে বাড়ি তো না রাস্তায়। বিবি সফুরার অজান্তে যখন নজর পড়ে গেছে, একটা চোখ গেছে গিয়ে জাগাত। মুসা নবী, আরে আল্লাহ কইছিল মনে নেই, আমার দিকে তাকায় না। সাথে সাথে নেকাব লাগাই দিছে। বিবি কয়, স্বামীরে দেখবো না তো এই দুনিয়া থেকে লাভ কি? অন্ধ হয়ে গেলে যাবো। একটা গেছে এমনি, এবার আবার চাইছে ইচ্ছা করে, হলো নেকাব দেখকে এই দুনো চোখ গেছি। মুসা নবীকে আল্লাহ দয়া করে আপনি চোখ দুইটা আমার স্ত্রীর ফিরাইয়া পাওয়ার বাড়ায় দেন, অন্তত আমাকে যেন দেখতে পারে। ভাইরা আমার, এজন্য আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? গাঞ্জাখোর, মদ পান করেনেওয়ালা, তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে যারা চলে, এই আল্লাহর ওলি যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। পাওয়ার বলার সময় নেই, তবে দলিলটা নেন। আবার দলিল ছাড়া তো আপনি আউযুবিল্লাহ না পারলেও দলিল খুঁজেন। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। এক সময়ের সন্ত্রাসী রাসূলকে জবাই করতে যায় কে? সে কিন্তু এখন মুসলমান। এক সময় সে মদিনায় খুতবা দেন, খলিফাতুল মুসলিমিন। খুতবার মাঝখানে হঠাৎ একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর মদিনায় বইয়া খুতবার ভিতরে ফট করে আওয়াজ দিছে, এই সারিয়া, পাহাড়। সারিয়া কই? কয় মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। কোথায়? কত দূর? 2000 কিলোমিটার দূর। সারিয়া আসার পরে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজ শুনছিলানি? সারিয়া বলে, কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনই শুনছি। ওমরের আওয়াজ পাইয়াই তো আমরা সতর্ক হয়ে গেছি। ওমর বলছিল পাহাড় মানে পাহাড়ের ওই পাশে দুশমন, সতর্ক। ওমরের আওয়াজে আমরা সতর্ক হই, আমরা বিজয়, আমরা নিরাপদ। এটা ফেরাসাত, এই পাওয়ারের নাম ফেরাসাত। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই পাওয়ার কোনো গাঞ্জাখোরকে আল্লাহ দিবেন না, দাড়ি কামানেওয়ালাকে দিবেন না, বেপরদায় যারা চলে তাদেরকে দিবেন না। যারা চূড়ান্ত তাকওয়ার উপরে চলে আল্লাহ তাদেরকে দিবেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। রাসূলের আদর্শ থেকে আর দামি কোনো আদর্শ নাই। ও আমার কলিজার যুবক, রাসূলের রেখে যাওয়া আদর্শ কি পালন করবে হিন্দু বাবারা, খ্রিস্টানেরা, ইহুদিরা? জিহ্বা নাড়ায়া সত্য কথা বলো, মানো আর না মানো, রাসূলের রেখে যাওয়া আদর্শ সুন্নত মানবে কারা? কোন দেশের মুসলমান? বাংলাদেশের। আর বাইরের দি বাদ? তাহলে বাইরের দি বাংলাদেশ বাদ। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি কি বলছো। দুনিয়ার সব মুসলমান মানবে, তবে মুন্সিগঞ্জ বাদ। হ্যাঁ, তা তোমার দাড়ি নেই কেন? দাড়ি কামাইলে বরকত যদি হয় একটা দলিল দাও, কোরআন হাদিস না, তোমার যৌক্তিক। যে হাফিজ ভাই যৌক্তিক দলিল আছে, দাড়ি কামাইলে চেহারায় বরণ উঠবে না, যৌবন বাড়বে, চেহারা খালি নূর বাড়বে। খালি এরকম দুনিয়াবি একটা দলিল দে, খোদার কসম আমি দাড়ি কেটে ফেলবো। আমি আমার কথা ক্লিয়ার, কোনো ভেজাল নেই। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ পালন যদি মুসলমান হয়ে আমরা না করি, কে করবে? হুজুরেরা। জান্নাত হুজুরেরা পাবে, তোমার কপালে আছে কিনা সন্দেহ। তবে না, আলহামদুলিল্লাহ, সেদিন একটা যুবক আর্মির চাকরি ছাইরে দিয়েছে দোয়া নিতে। হুজুর, আমি আর্মির চাকরি ছেড়ে দিয়েছি,
দোয়া চাই। চাকরি চাইরে কি দোয়া চান? কি করতেন? কয় আর্মির চাকরি। ছাড়লেন কেন? কয় বারবার উপর থেকে চাপ দেওয়া হচ্ছে দাড়ি কাটার জন্য। আমি শেষ পর্যায়ে বলে দিলাম চাকরি ছেড়ে দিব, দাড়ি কাটবো না। এখন কি দোয়া চাও বলো? যুবক বলে দোয়া একটাই চাই, আল্লাহ যেন হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। ও আমার যুবক বাবারা, আমি একটু আগেই কিন্তু বলেছিলাম হুজুর বানাবার কথা বলবো না, তাবলীগের কথা বলবো না, বলিও নাই। বরং আমি কি বলতে চাই, এই শেষ 2-4টা কথা শুনে যাও বাবা। আমি বলতে চাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ, কলিজা দিয়া দোয়া করে গেলাম। ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, প্রফেসর হও, মন্ত্রী হও, বড় ব্যবসায়ী হও, তবে দাবি আমার ছোট একটা, বেয়াদব হইও না। অনুরোধ, খুব কঠিন অনুরোধ। বেয়াদব করি হইও না, বেয়াদবি করিও না। বলবা হাফিজ ভাই বেয়াদবি করবো না, কথার ব্যাখ্যা কি? আর বেয়াদবি করলে হবে কি? আল্লাহর জাতের কসম, যদি ডাক্তার হও বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হইয়া জুতার বাড়ি খাইতে খাইতে মরবা, কপালে শান্তি আর আসবে না। এখন শুনো, বেয়াদবি করবা না কথার ব্যাখ্যা। 3টা জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে জীবন শেষ। তার মানে মরবি না, দুকে দুকে শরীর পচতে থাকবে। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই তোর পতন শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক, বেয়াদবি করলেই তোর গজব শুরু। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম, মুরব্বি, বেয়াদবি করলেই কপাল শেষ, কোনো সন্দেহ নাই। এই 3 জায়গায় যারা বেয়াদবি করবে, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, ও ডাক্তার হলেও কপাল পুড়ে যাবে, ও যা কিছু করবার জীবন শেষ, ধ্বংস হয়ে যাবে। আর যদি আদব রক্ষা করে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামার দোয়া নিয়া ডাক্তার হয়, দেশের প্রত্যেকটা মানুষ মাথায় উঁচু করে সম্মান করবে। আর যদি বেয়াদবি করে ডাক্তার হয়, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে দেশ ছাড়তে হবে। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, কপাল এমন পুরা পুড়ছে যে লাশও বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। এত বড় ডাক্তারের এই হালাত কেন? শুধু বেয়াদবির কারণে। আলেম ওলামার সাথে চ্যালেঞ্জ দিছে, পারে না আগাইতে। মানুষ হইয়া ডাক্তার হইয়া পশুর চরিত্র অবলম্বন করেছিল। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কবর হাসর মানে নাই, এই জন্য কবরও হয় নাই। কি যুবক বাবারা, কি মনে করছো? ঘুমের তুইটাই বলতেছি না, তোমার তো খবরও নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কবর হাসর বিশ্বাস করে নাই, আর কবরও হয় নাই। মরার আগে ছেলে মেয়েদের বলছে আমার দেহটা কবরে দিবি না, আমি বিশ্বাস করি না মরণ হাসর কবর। ঠিকই ছেলে মেয়েরা লাশটাকে হসপিটালে দান করে দিছে, দেহ দান, কবর আর হয় নাই। ছেলে মেয়েরা যে গিয়ে যে বাবার কবর জিয়ারত করবে, সেই কপালও নাই। ভাইজান এগুলো বলি কেন? আপনি প্রফেসর হইতে নিষেধ, বরং বাংলাদেশে আমি একা মাত্র তোমার পক্ষে বলতেছি, আর কেউ বলে না। কঠিন ভাবে বলতেছি, ডাক্তার হও, কলিজা দিয়ে বলতেছি, দোয়া করতেছি, ইঞ্জিনিয়ার হও, তো বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি সামনে আগাও, ইনশাআল্লাহ অল্পে সম্মান বেড়ে যাবে। এইবার ভাবতেছে হুজুর বুঝছি, কিন্তু এটা কেমনে সম্ভব? এবার ফাইনাল ওয়াজ, আর এতক্ষণ যা ওয়াজ করছি সব বাদ, এখন যে একটা পয়েন্ট বলবে, এটা তোমার জীবনের বড় ওয়াজ। ডানে বামে তাকাও, বিবেকটা খাটাইয়া দেখো তো, জীবনে আলিফ বাতা পড়ে নাই, আউযুবিল্লাহ পারে না এমন জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তুমি সাক্ষী দাও আসেনি। এবার তুমি বলো, তোমার কপালে কাঠবট দেওয়া লাগছে, তুমি কেন পারো না?
আমার কথা যুক্তি আছে না নাই? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? কার বরদোয়া লাগাইছো কপালে? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপাল পুড়ে গেছে, কারণ না জানি বরদোয়া লাগছে। কোন সময় জানি মায়েরে কি কইছো, মায় মনে হয় কষ্ট পাইয়া লাইছে, আর সাজিমে বোধহয় কষ্ট চলে গেছে। না জানি শিক্ষকের সাথে বেদবি করছে, না হয় এমন হতে পারে না? তোমার মতো লাইনের যুবক শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই যে একটু আগে ঢাকা কলেজের কথা বলছি, যাও একটা দিন ঢাকা কলেজের বারান্দা ঘুরে দেখবা, বহু ছেলে কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় মসজিদের খতিব, অথচ আরবি পারে না। ও যুবক বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে আগাও। মনেরে শুধু এতটুকু প্রশ্ন করো, রে মন, এত কপাল খারাপ কেন? হাফিজ ভাই তো আমাকে তাবলিগে যেতেই হবে বলে নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাব বলে নাই। আসলে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজি হয়, আমি কেন পারি না? স্কুল কলেজে পড়ুয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, আপনার সুন্দর আদর্শ লাগবে। আম্মা জানেরা, দুনিয়াতে ইসলাম ছাড়া আপনাদের সম্মান আর কোনো ধর্মে দেয় নাই। সব ধর্মে নারীদের উপরে জুলুম করেছে, একমাত্র ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। ও আম্মা জান, এই কারণে আপনার কত দাম জানেননি, বলার আমার সময় নাই। এ দুনিয়াতে রহমতের নবী, আলাদা নবী, তুলনাহীন নবী, যার চেহারা দেখলে বরকত, যার গুণগান জীবন ভর বললেও শেষ করা যাবে না, সেই নবী আলাদা। আল্লাহ পাক যার আশেক, সেই রসুলের কত শক্তি, কত যৌবন। 25 বছর বয়সে রহমতের নবী বিয়া করলেন এক বিধবা নারী, 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয় রসুল। আবার বয়স আম্মাজান খাদিজার 40 বছর, রসুলের 25 বছর। আবার আম্মাজান খাদিজা একাধিক সন্তানের মা, আগে হয়ে গেছেন, এখন রসুলের ঘরে আসছেন। নবীর বয়স 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স 40। আবার 2 জন স্বামী গত হয়ে গেল। নবী বুঝায় দিলেন, নারীর ইজ্জত ইসলাম ছাড়া কেউ দিতে পারে নাই। আরবের চরিত্রহীন লম্পটেরা নারী পছন্দ করে না, কন্যা ঘরে আসলেই বাবা নিজে গলা টিপে মেরে ফেলে। কত বড় জালেম! রাসূল আয়েশা সেই নারীদের জুলুম বন্ধ করায় দিলেন, কন্যা হত্যা বন্ধ করায় দিলেন। নবী বললেন, আমি এত বড় দামি নবী, আল্লাহর এত পেয়ারা, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আল্লাহর নবী বললেন, কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক, 2টা কন্যা যদি পাও তুমি 2 জান্নাতের মালিক। আমি রসুলের একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। কন্যাদের মর্যাদা বাড়ায় দিলেন কে? আল্লাহ রসুলের মাধ্যমে বাড়ায় দিলেন। কন্যাদের হত্যা বন্ধ করালেন, নারীদের ইজ্জত বাড়ায় দিলেন। আমার দেশের মায়েরা কিছু রাস্তায় নামছে, মিছিল করে অধিকার আদায়ের জন্য, আবার এদের সাথে কিছু লম্পটেরা তাল মিলে আছে না নাই? আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদা কেউ দেয়নি। বুঝতে পারি না রে বাবা, এ কারণে উল্টা পাল্টা আওয়াজ। আরে আম্মা জান,
আপনাদের মর্যাদা এত বাড়ছে কেন? আপনারা নবীদের মায়ের মতো মা। দুনিয়াতে সব নবীরা মায়ের গর্ভে আসছেন, আপনারা ওলিদের মায়ের মতো, সাহাবায়ে কেরামের মায়ের মতোই মা। আপনারা তো আলেমের মায়ের মতোই মা। আপনারা তো খাদিজার মতো দামি নারীর মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারীর মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী। ওরে জানেন না আপনারা দুনিয়াতে এক বড় বেঈমানের নাম ফেরাউন, জানেননি? তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরের বিবি আসিয়া এত দামি। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। দেখছেননি? এরে আম্মা জানেরা, ফেরাউনের স্ত্রী এত বড় বেঈমানের ঘরে থাকি আল্লাহকে কেমন ভাবে আপন করে নিলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ আদায় করেন আপনার স্বামী খুশি হবে, বাধা দিবে না। আপনি যদি পর্দায় থাকেন আপনার স্বামী খুশি হবেন, বাধা দিবেন না। তাহলে আপনি কেন পারেন না? নিজে যদি আদর্শবান হইতেন আপনার ঘর বেহেশতের বাগান হতো, সন্তানগুলো আদর্শবান হতো, মানুষ দোয়া করত, আপনার সন্তানের দোয়ার কারণে আপনিও বড় দোয়া পাইতেন। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, আর কোনোদিন স্বামীর মাল খেয়ানত করবেন না। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া তো একদিন যেতেই হবে। আরে দুনিয়াতে বাহাদুরি আর কয়দিন? চোখের সামনে কত লাশ আর লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, অধিকাংশ যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? আগামীকাল এই টাইমে খবর যদি হয় তুমি মরিয়া গেছো, তোমার মা কান্না করবে, আমারে কে মা বলে ডাকবে। ওরে তোমার বাবায় দৌড়ায় যাবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, জানাজা পড়াতে হবে। আবার কাউকে পাঠাবে, দোকানে যাও কাফন কেনার জন্য, কেউ যাবে কবর খননের জন্য, কেউ যাবে তোমার গরম পানি গোসলের জন্য। ও আমার যুবক বাবা, এই দুনিয়া কিছুই না। তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। বন্ধু নাই, নাম্বার মোবাইলে রেখে লাভ নাই। অতএব তুমি একা একা বাসবাগানে পড়ে থাকবা। আজকে ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, অন্ধকার কবরে একা। ওই কবরে আল্লাহকে নিয়ে যাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই, নামাজ পড়বো না পড়ি নাই, বেপরদায় চলবো চলছি, মোবাইলে সারা রাত গুনাহ করব করেছি, পার্কে পার্কে যাব গিয়েছি। ও আল্লাহ, মনের মতো ইচ্ছা রকম গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে ফেলতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. يا حي يا حليم يا عزيز يا كريم
بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠায় ফেলেছি আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম কত মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা গুনার বোঝা নিয়ে হাজির আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম আয় আল্লাহ শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি তওবা করেছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব রে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ঈমান আমল হেফাজত করে